হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আমি কক্সবাজার থেকে ঘুরে এসেছি। আর অনেকেই আমাকে প্রশ্ন করছো, ভাই কক্সবাজার গেলে মোট কত টাকা খরচ হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দিনাজপুর থেকে কক্সবাজার 2 দিনের ট্যুরের সম্পূর্ণ খরচ বলে দেবো। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে যে খরচগুলো বলবো সেগুলো যোগ করে কমেন্টে সঠিক উত্তর দিতে পারলে তোমাদের জন্য থাকবে একটি বিশেষ পুরস্কার। প্রথমে দিনাজপুর থেকে ঢাকা, শোভন চেয়ারে ভাড়া 630 টাকা, এসি সিট ভাড়া 1208 টাকা। সন্ধ্যার মধ্যে ঢাকায় পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে রাত 11টার ট্রেনে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজার, শোভন চেয়ারে 754 টাকা ভাড়া, এসির সিট 1454 টাকা। কক্সবাজার স্টেশনে নেমে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন ডলফিন মোড়। আর ডলফিন মোড় মানেই প্রায় সমুদ্র সৈকতের দ্বার প্রান্তে হোটেল খরচ প্রতি রাতে জনপ্রতি প্রায় 1000 টাকা ধরলেই ভালো মানের হোটেল পেয়ে যাবেন। 2 দিনের জন্য 1000, 1000, 2000 টাকা। ঘোরাঘুরি খরচ কক্সবাজার থেকে টেকনাফ যেতে মাত্র 200 টাকা ভাড়া লাগে। মেরিন ড্রাইভ সহ অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এই 200 টাকার মধ্যেই। আমি মোট ঘোরাঘুরির জন্য ধরলাম 600 টাকা। খাওয়া দাওয়া আপনি কি খাবেন তার উপর নির্ভর করবে খাওয়া দাওয়ার খরচ। তবে মোটামুটি ভালোভাবে খেতে চাইলে 2 দিনে মিনিমাম 1200 টাকা লাগবেই। এখানে খাওয়া দাওয়ার খরচ ধরলাম 1200 টাকা। এবার তোমাদের জন্য চ্যালেঞ্জ, আমি যে খরচগুলো বললাম, যাতায়াত ভাড়া, যাওয়া আসা, অটো ভাড়া, হোটেল, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সব যোগ করে মোট কত টাকা হয় সেটা কমেন্টে লিখে জানাও। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে একজন পাবে আমার পক্ষ থেকে কক্সবাজার ভ্রমণের জন্য বিশেষ গিফট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করো যাকে নিয়ে তুমি কক্সবাজার ঘুরতে যেতে চাও। কক্সবাজার যাওয়ার স্বপ্ন আছে, কমেন্টে লিখো একদিন আমিও যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।